আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। আদ-দায়ুস, যে ব্যক্তি দায়ুস, দায়ুসকে যে ব্যক্তি তার পরিবারকে বেহায়াপনার সুযোগ দান করে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। দুই, রাজুলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যেই নারী পুরুষের পেন পোশাক পরিধান করে সেই নারী জান্নাতে যাবে না। তিন, মুজমিনুল খামরে, নেশাদার দ্রব্য পানকারী, খায় পান দারদা বিড়ি পানকারী জান্নাতে যাবে না। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বেই বলে গেছেন, হাদিস গ্রন্থ আজও পড়া আছে। তিনি বলছেন, সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ লা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে যাবে না, আবাদা, কখনো জান্নাতে যাবে না। এক, দায়ুস, দায়ুসকে, দায়ুস আপনাকে বলা হয়েছে, দায়ুসকে আপনাকে বলা হয়েছে। আপনি যে পরিবারের গার্জেন, আপনি পরিবারের অভিভাবক, তাই আপনাকে বলা হয়েছে আপনি দায়ুস। যদি আপনি আপনার পরিবারকে সঠিকভাবে না পালন করতে পারেন, যদি আপনি আপনার পরিবারকে বেহায়াপনার সুযোগ দিয়ে থাকেন, তাহলে আপনাকে জাহান্নামে যেতেই হবে, আপনি জান্নাত লাভ করতে পারবেন না। শুধু তাই নয়, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার পরিবারকে নামাজের হুকুম দেন না, আপনি গার্জেন হিসাবে আপনি জান্নাত যেতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন মুরব্বি, কিন্তু আপনার বাড়িতে আপনার বৌমা সালাত আদায় করে না, আপনার বাড়িতে আপনার ছেলে সালাত আদায় করে না, আপনার বাড়িতে আপনার মেয়ে সালাত আদায় করে না, আপনার বাড়িতে আপনার বিবি সালাত আদায় করে না, আপনার বাড়িতে আপনার মেয়ে বেপরদা হয়ে স্কুলে যায়, আপনার বাড়িতে আপনার মেয়ে বেপরদা স্কুলে যায়, একজন ছেলের সঙ্গে ফোনে 24 ঘন্টা কথা বলে, এই দায়িত্ব নিবে কে? আমি নিব নাকি? এই দায়িত্ব আপনাকে নিতে হবে, এই হিসাব আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে, বাঁচার কোনো পথ নেই। অতএব আপনার পরিবারকে আপনি পর্দায় রাখুন, কিয়ামতের মাঠে বাঁচা দেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বশীলকে প্রশ্ন করা হবে, প্রত্যেকটা দায়িত্বশীলকে প্রশ্ন করা হবে, তার মধ্যে আপনি আছেন একটা, তার মধ্যে আপনি আছেন একটা। যদি আপনি কিয়ামতের দিন জবাব দিতে না পারেন, লা জবাব হয়ে যাবেন, সেই দিন আপনাকে পাকড়াও করা হবে, সেই দিন আপনাকে জাহান্নামে যেতেই হবে। আপনার পরিবারকে আপনি সঠিকভাবে লালন পালন করেননি, আপনার পরিবারকে আপনি বেপরদার সুযোগ দিয়ে দিয়েছেন, আপনার পরিবারকে আপনি বেপরদার চলাচল পথ দেখিয়ে দিয়েছেন, এই জন্য সেদিন আপনি গার্জেন হিসাবে জাহান্নামে যাবেন, সেদিন বাঁচা যাবে না। আর রাজুলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যে নারী পুরুষের পেন পোশাক পরিধান করে, যে নারী পুরুষের পেন পোশাক পরিধান করে সেই নারী জান্নাতে যাবে না। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে লিখেছেন, লানাল মুখান্নাতিনা মিনার রিজালি, এমনকি নারীদের বেশধারী পুরুষ, যেই পুরুষ নারীদের পেন পোশাক পরিধান করে, যেই পুরুষ হাতে বালা পরে, যেই পুরুষ কানে দুল পরে, যেই পুরুষ গলায় মালা পরিধান করে, সেই পুরুষ জান্নাতে যাবে না, সেই পুরুষ জাহান্নামে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমার খুতবার সময় শেষ হতে আসছে, আর দু একটি কথা বলে শেষ করে ইনশাআল্লাহ। কথা হচ্ছে এই, পুরুষের বেশধারী নারী, যে নারী পুরুষের পেন পোশাক পরিধান করে সেই নারী জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলা কাপড় পরিধান করে থাকবে, এর পরও উলঙ্গ। দেখেন আপনার মেয়েকে দেখেন কাপড় পিনাছে, তা উলঙ্গ। দেখেন আপনি বাড়ি যেয়ে দেখেন না আপনি। যদি এ কথা সত্য না হয়, যদি এ কথা সত্য নয়, হাদিস গ্রন্থ পড়ে আছে মহিলারা কাপড় পিনবে তারপরে উলঙ্গ হয়ে থাকবে। আপনি বাড়ি যান না, আপনার মেয়ে এখন উলঙ্গ হয়ে আছে, কাপড় পরেও আসতাও।
আপনার মেয়ে রাস্তায় বের হয় তা উলঙ্গ হয়ে বের হয়। আপনি বলছেন কি বলছেন আপনি? বাস্তব আপনাকে দেখে দেব। দেখেন, আপনার মেয়ে কাপড় পরিধান করে কিন্তু মাথায় কাপড় নাই, উড়নাটা ঘাড়ে লটকেলায়। বলেন এদিকে পর্দা হলো না বেপর্দা হলো? বেপর্দা হলো। কারণ তার মাথা থেকে চুরি করে পায়ে তাখুনিক পর্যন্ত তার পুরোটাই পর্দা। চুরি তার পুরোটাই পর্দা। চুরি নামাজের সময় তার মুখ খোলা থাকবে, নামাজের সময় তার মুখ খোলা থাকবে, বাকি 24 ঘন্টা তার পুরোটাই পর্দা। তা আপনার মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় বের হয়, মাথায় উড়না দেয় না, এমন কাপড় পরে আপনার মেয়ের বুক খালি, পিঠ খালি, এই অবস্থায় রাস্তা থেকে বের হয়ে যায়, বাড়ি থেকে বের হয়ে আপনার চেয়ে মুড়ে সেই হাই স্কুলে যায়। বলেন তো দেখি, ওটাই আল্লাহ নবী বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, কাপড় পরিধান করে থাকবে এরপর উলঙ্গ। আপনি গার্জেন হিসাবে আপনার মেয়েকে আপনি সঠিক পথে আনতে পারেন না, সেই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই বলে আমি আমার সংক্ষিপ্ত সময়ের বক্তব্য শেষ করি। আর অনেক কথা ছিল কিন্তু সময় খুব অল্প, তাই হে আল্লাহ তুমি আমাদের সকলকে নেশাদার দ্রব্য পানহার করা থেকে বাঁচিয়ে রাখুন। সকলে বলুন আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে, যারা গার্জেন, যারা অভিভাবক, যারা নেতা, তাদেরকে সঠিকভাবে বাড়ি পরিচালনা করা, তার পরিবারকে পরিচালনা করা তৌফিক দান করো। সকলে বলুন আমিন। হে আল্লাহ, যারা নেশাদার দ্রব্য পানহার করে তাদেরকে সঠিক পথে আহ্বান করো, তারা যেন নেশাদার দ্রব্য ত্যাগ করে তারা যেন সঠিক দিন ইসলামকে, ধর্মকে জানতে পারে, এই তৌফিক দান করো। সকলে বলুন আমিন। হে আল্লাহ, যারা কবরে চলে গেছে তাদের কবরের আযাবকে হালকা করে দাও। সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আসসালামু আলাইকুম।